হায় হায় হায়, ঘরে এক কলসি জল নেই, আর ঘরেও সম্বল তো কিছু নেই যা দিয়ে রাজার কাছ থেকে এক কলসি জল কিনে নিয়ে আসবো। কে জানি আমাদের এই বীরপুর গ্রামে কোন অভিশাপ যে লাগলো, যার জন্য বৃষ্টি মুখ ফিরিয়ে নিল। এক ফোঁটা জল গ্রামের কোথাও পাওয়া যায় না গো। একটা সময় পুকুর, নদী, নালা সব একেবারে ভরে ভরে থাকতো, আর আজ এক ফোঁটা জলের জন্য তড়পে যাচ্ছে সারা গ্রামের লোক। হ্যাঁ, আর তারই সুবিধা নিচ্ছে আমাদের বীরপুরের রাজা। রাজার কাছে এত ধন সম্পদ আছে, তবুও এক কলসি জল নেওয়ার জন্য গরিব মানুষের শেষ সম্বলটুকু শুষে নিচ্ছে ওই রাজা। জয় রাজামশাই, মেঘচন্দ্রের জয়। এই নিন রাজামশাই, 3 মুদ্রা দিলাম। এই, একে এক কলসি জল দিয়ে দে, পরের জন এসো। মহারাজ, মহারাজ এই নিন আমার বউয়ের সোনার গয়না। না, আসল সোনাই দেখছি। এই, একে 5 কলসি জল দিয়ে দে, পরের জন এসো। রাজামশাই, রাজামশাই আমারে দয়া করেন, আমারে আমারে এক কলসি জল দেন। আমার সম্বল আর কিছু নেই গো, সব শেষ হয়ে গেছে। এক কলসি জল দিলে তবে আমার মেয়েটা একটু বাঁচতে পারবে। উফ, সকাল সকাল বিরক্ত করতে চলে এসেছে। টাকা দেওয়ার মুরদ নেই তো জল খেয়ে কি করবি? যা যা, আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাক, বৃষ্টি হলে খাবি। এই পেয়াদা, বের করো, গে বের করো। সাধু বাবা, আপনি তো এই গ্রামে বহুদিন তপস্যা করছেন। আপনি বলে দিন, এই গ্রামের মানুষ কবে জলের অভাব থেকে রক্ষা পাবে? রাজার অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। না রে না, এই গ্রামের জলের অভাব মেটা নয়। রাজার অত্যাচারের পাপের জল গলা পর্যন্ত ভরে রয়েছে, যার জন্য মেঘেরাও মুখ ঘুরিয়েছে। তাই আকাশে মেঘও জমে না, আর এক পশলা বৃষ্টিও হয় না। তাহলে বাবা, বৃষ্টির উপায়? একটা উপায় আছে। কেউ যদি রাজাকে তার পাপের শাস্তি দিতে পারে, তাহলেই এই গ্রামে আবার জলের বন্যা বয়ে যাবে। সেই হবে তোদের ঈশ্বর, তোদের রক্ষাকর্তা। না, জল ছাড়াই প্রাণ যাবে দেখছি। গ্রামে কার এত সাহস যে রাজাকে দেবে পাপের শাস্তি? ঈশ্বর দেবেন। কোথায় কোথায় সেই ঈশ্বর? আরে, পথ হারিয়ে এ কোন গ্রামে এলাম? সারা গ্রামে এক ফোঁটা জল পেলাম না। কুয়ো থেকে, পুকুর থেকে সমস্ত জল একেবারে মরুভূমির মতো শুকনো। এদিকে গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ওই তো একজনকে দেখা যাচ্ছে। যাই, গিয়ে একটু জল চাই। নমস্কার, আমি রাজা প্রতাপাদিত্য, সিংহপুরের রাজা। জলের পিপাসায় এখানে এসে পড়েছি। যদি এক পাত্র জল দেন খুব উপকার হয়। দাঁড়ান, কি এইটুকু জলে তো পিঁপড়েরও পেট ভরবে না। রাজামশাই ক্ষমা করবেন, এখানে জল হীরের থেকেও দামি। সব জল রাজামশাইয়ের ইদারাতে জমা হয়ে আছে। চড়া দাম দিয়ে তবে এক কলসি জল পাওয়া যায়। আমার এইটুকুই সম্বল ছিল আপনাকে দেওয়ার মতো। সে কি, কিন্তু এ তো অন্যায়। রাজাদের জন্য কি অন্যায় আর কি ন্যায়। পরবর্তী জন এসো। রাজা মেঘচন্দ্র, প্রণাম। আমি সিংহপুরের রাজা প্রতাপাদিত্য। বড় তৃষ্ণায় আপনার কাছে এসে পড়েছি একটু জলের আশায়। আপনি যদি একটু জল দিয়ে আমাকে সাহায্য করেন। অবশ্যই করব, কিন্তু তার বদলে আমি 3 মোহর নেব। কিন্তু এই মুহূর্তে যে আমার কাছে কিছু নেই, কিন্তু আমি যে পিপাসায় মরে যাচ্ছি। তাহলে ক্ষমা করবেন, এই বিষয়ে আমি কোনো সাহায্য করতে পারবো না। রাজা প্রতাপাদিত্য বেশ দেখতে শুনতে সুপুরুষ,
এই প্রথম কোনো পুরুষকে দেখে আমার বিবাহ করতে ইচ্ছে হলো। বাবা, আমাদের তো এত ধন সম্পত্তি আছে, এই আগন্তুককে একটু জল দিয়ে সাহায্য করা হলে ক্ষতি কি হতো? রাজকন্যা, তুমি রাজ দরবারের আভ্যন্তরীণ ব্যাপারে একদম কথা বলবে না। যাও যাও, নিজের ঘরে যাও। তোমার এই অন্যায়ের বিনাশ খুব শীঘ্রই ঘটবে রাজা। আপনারা সকলে আমাকে বিশ্বাস করে আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন, এর জন্য ধন্যবাদ। জল, বাতাস, শস্য এসব প্রকৃতির দান, তাই রাজার এই জলের বিনিময়ে মোটা দাম নেওয়া একেবারেই সহ্য করা হবে না। আমাদেরকে এক হয়ে রাজার বিনাশ করতেই হবে। রাজামশাই, রাজামশাই, আমাদেরকে ধন্যবাদ কেন দিচ্ছেন? উল্টে আপনাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। গ্রামের দিকে তাকিয়ে দেখুন, চারিদিকে খরায় ভরে গেছে। এই দুঃসময় আপনি আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনি আমাদের রক্ষাকর্তা। কিন্তু কিন্তু এই মেঘচন্দ্রের বিনাশ করব কিভাবে? কি উপায় বা আছে আমাদের কাছে? তোদের বলেছিলাম না, কেউ যদি রাজার বিনাশ করে তবেই তোদের মুক্তি, আর সেই হবে তোদের ঈশ্বর। আমি প্রতাপাদিত্যের মধ্যে সেই ঈশ্বরকে দেখেছি। তুমিই পারবে বাবা, তুমিই পারবে রাজাকে বিনাশ করতে। বাবা, কিন্তু কিভাবে? এই নাও তোমার 3 কলসি। রাজা মেঘচন্দ্র, জলের অপর নাম জীবন, কিন্তু তোমার কাছে মরণ। জয় জয় রাজা মেঘচন্দ্রের জয়, জয় রাজা মেঘচন্দ্রের জয়। প্রণাম রাজা মশাই। আমার তৃষ্ণা মেটানোর জন্য আপনি আমার থেকে মুদ্রা চেয়েছিলেন, তখন কিছু দিতে পারিনি, কিন্তু আজ এনেছি, এই দেখুন। বাবারে, এত মুদ্রা, এত! দাও 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 দাও। দেব বলেই তো এনেছি। তার আগে এই 3টে কলসি জল দিয়ে আজ সন্ধ্যের মধ্যে ভর্তি করে দিতে হবে আপনাকে। এইটা কোনো বড় কথা হলো নাকি? হ্যাঁ, বড় কথাই বটে। যদি আজ সন্ধ্যের মধ্যে কলসি জলে পূর্ণ করতে না পারেন, তাহলে এই রাজ্য আর সম্পত্তি আমার হবে। বলুন রাজি? আমার ইদারা কতটা গভীর তুমি তা না জেনেই মূর্খের মতো কথা বলছো। এই ইদারার জলে গোটা রাজ্য ধুয়ে ফেলা যাবে। এই ছোট ছোট 3টে কলসি ভর্তি করতে আমার 1 মুহূর্ত সময় লাগবে না। বেশ, তবে গ্রামবাসীরা সবাই সাক্ষী থাকলো। হ্যাঁ, সাক্ষী। যাও যাও, রাজি রাজি। এই কে আছো? কলসিতে জল ভরো। তোদের দিয়ে তো একটাও কাজ হয় না। যা যা, আবার গিয়ে জল তুলে এখানে ঢাল। যা। কি হলো বলতো? এটুকু কলসিতে এত জল ঢালা হচ্ছে, তাও ভরছে না কেন? এক কাজ কর, আরো সৈন্য এনে সকলে মিলে ভর্তি কর। যা। ওদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। এবার আমাকেই মাঠে নামতে হবে দেখছি। কি হলো মহারাজ, কলসি ভর্তি হলো? না মানে জল মানে আমতা আমতা করছেন কেন? পারেননি তো? কই দেখি কলসিগুলো, দেখি। এ বাবা, আপনার গভীর ইদারা জলও যে শেষ। তার মানে আপনার কথা অনুযায়ী আজ থেকে এই রাজ্য আর সমস্ত সম্পত্তি আমার। হ্যাঁ, ঠিক ঠিক। না না না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ক্ষমা করো আমায়। যে জল দিয়ে আপনি গ্রামবাসীকে লুট করেছেন, আজ সেই জল আপনাকে লুট করলো। জলের এটাই নিয়ম, পাত্র অনুযায়ী আকার নেয়। জলে সকলের অধিকার আছে, কারো একার নয়।
তাই এ শাস্তি আপনাকে পেতেই হবে। এই বলে অহংকারের পতন। বেশ হয়েছে। আমার বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আজ থেকে আপনি এই রাজ্যের রাজা। আপনি যা বলবেন আজ থেকে তাই হবে। বেশ, তাহলে আমি আপনাকে বিবাহ করে আমার নিজের রাজ্যে ফিরে যেতে চাই। যাবেন আমার সঙ্গে? রাজি। জয় রাজা প্রতাপাদিত্যের জয়। জয় রাজা প্রতাপাদিত্যের জয়। জয় নতুন রানীমার জয়।